সেই জায়গাটায় আপনি পৌঁছাইতে পারবেন। অর্থাৎ আপনার আপনার সফলতার জন্য আজকের সেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের সেশনটা আপনি প্রয়োজনে আপনার খাতা কলম নিয়ে বসতে পারেন, নোট করতে পারেন। কারণ আজকে স্কিল ডেভেলপমেন্টের এই সেশনে আপনার সাথে আমি একটা টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসটা নেটওয়ার্ক মার্কেটিং এর একেবারে বেসিক লেভেল থেকে, যখন নেটওয়ার্ক মার্কেটিং এর জন্ম হয়, যখন ডিরেক্ট সেলিং এর জন্ম হয়, জন্ম থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আজকে 80-90 বছর পর্যন্ত এটা প্রত্যেকটা সাকসেসফুল নেটওয়ার্কার চর্চা করছেন। এবং ভবিষ্যতেও আরো 200-300-500 বছর, একেবারে অনন্তকাল পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং এর চর্চা হবে। আর এই অনন্তকাল পর্যন্ত এই বিষয়টাকে আপনার চর্চা করতে হবে। এই বিষয়টার চর্চা যার কাছে থাকবে না, তিনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারবেন না। তো কি সেই বিষয়, আমরা যদি একটু আপনার নজর দিই, সেই বিষয়টা হচ্ছে লিস্ট। লিস্ট মানে হচ্ছে তালিকা। আজকে আমরা আলোচনা করব যে লিস্ট কেন গুরুত্বপূর্ণ, এবং কিভাবে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, এবং সেই লিস্টটাকে আমরা কিভাবে বড় করতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি পেশা যেখানে লিস্ট হচ্ছে আপনার ব্যবসায়ের কাঁচামাল। এই ব্যবসায়ে আপনার কাঁচামাল, অর্থাৎ আপনার ব্যবসাটা শুরু হবে লিস্ট থেকে, তালিকা থেকে। যখন আপনি এই বিজনেসে আসেন, তখন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে, একটা তালিকা তৈরি করতে হবে। এখন কিসের তালিকা তৈরি করবে? এই ব্যবসাটা আমরা কাদের নিয়ে করি? আমরা পিপল নিয়ে করি, মানুষ নিয়ে করি, লোক নিয়ে করি। তাহলে এই ব্যবসার কাঁচামাল হচ্ছে লোক, পিপল বা মানুষ। আপনাকে লোক, পিপল বা মানুষের একটা তালিকা তৈরি করতে হবে। আজকে আমরা জানবো যে কোন লোকগুলোকে আমরা আমাদের লিস্টে নিয়ে আসবো, লিস্ট কয় ধরনের হয়, কিভাবে আমরা বড় লিস্ট তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেশন ফর ইউর বিজনেস, ফর ইউর সাকসেস, ফর ইউর নেক্সট 3 to 5 years বিজনেস টুলস। আমরা 100% কনসেন্ট্রেশনটা আমরা দিব যে লিস্ট মেকিং আমরা কিভাবে করতে পারি। যার লিস্ট নাই তার ব্যবসা নাই, যার লিস্ট নাই তার ব্যবসা নাই। আমি তো আমার ডিস্ট্রিবিউটরদেরকে এভাবে করে বলি যে আপনি লিস্ট তৈরি করেছেন? করেছি। কতজনের করেছেন? 50 জনের। কতজনের করেছেন? 100 জনের। তাহলে তো আপনি ব্যবসা না করার লিস্ট তৈরি করেছেন। বলেন কি স্যার? হ্যাঁ। কারণ 100 জন ব্যক্তি তো আপনাকে এই ব্যবসা করবে না বলে আপনাকে জানিয়ে দিবে। অর্থাৎ আপনি তাদের তালিকা করেছেন যারা ব্যবসা করবে না, আপনি এখনো তাদের তালিকা করেন নাই যারা ব্যবসা করবে। এই বিজনেসটা হচ্ছে নাম্বার অফ রেশিও। আর এই নাম্বার অফ রেশিওটা বের হবে আপনার এই লিস্ট থেকে। এই লিস্ট থেকে বের হবে আপনার জেনারেল ম্যানেজার, এই লিস্ট থেকে বের হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, এই লিস্ট থেকে বের হবে আপনার ম্যানেজার, এই লিস্ট থেকে বের হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই লিস্ট থেকে বের হবে টিম লিডার। এই লিস্ট থেকে বের হবে আপনার 5 লাখ টাকা ইনকাম করবেন আপনার টিমে ওই ব্যক্তি। এই লিস্ট থেকে বের হবে আপনাকে যিনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য হেল্প করবেন ওই ব্যক্তি। এই লিস্ট থেকে বের হবে যিনি আগামী দিন আপনার টিমে সবচেয়ে বড় লিডার হবেন সেই ব্যক্তি। এই লিস্ট থেকে বের হবে লাইভন মার্কেটিং প্রাইভেট লিমিটেডকে প্রোডাক্ট, লাইভন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডকে যিনি নেতৃত্ব দিবেন, যার টিম থেকে সবচেয়ে বিগ সেল হবে, ওই ব্যক্তি এই লিস্ট থেকে বের হবে। এখন লিস্টে যদি আপনি না করেন, তাহলে আপনি বুঝতেছেন আপনি বিজনেসের কোন জায়গায় আছেন। তাহলে আপনাকে কি করতে হবে? লিস্ট করতে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি লিস্ট না করেন, তার মানে আপনি বিজনেসই করছেন না। আজকে এখানে আমরা যারা আছি, আমাকে একটু আপনারা হাত উত্তোলন করে জানাবেন যে আসলে আপনাদের কয়জনের লিস্ট আছে। যারা লিস্ট আছে তারা একটু আপনার চ্যাট বক্সে লিখবেন যে আপনাদের কয়জনের আসলে লিস্ট আছে। বেসিকলি আমরা এই ব্যবসা যখন আসছি, শুরু করেছি, আমাদের লিস্ট আমরা কয়জনে তৈরি করেছি, আমরা একটু চ্যাট বক্সে লিখি। চ্যাট বক্সে, চ্যাট বক্সে আমরা একটু দেখবো, আহ আমরা একটু সবাই লিখি যে আমরা কয়জনের লিস্ট তৈরি করেছি, আমাদের কার কার লিস্ট আছে, কার কার আমাদের লিস্ট আছে। লিস্ট আছে মানে আপনি ব্যবসা শুরু করেছেন, লিস্ট আছে মানে হচ্ছে যে আপনি ব্যবসায় আছেন। লিস্ট নাই মানে আপনি ব্যবসায় নাই। লিস্ট যদি না থাকে, আপনার ব্যবসা আসলে আপনি শুরুই করেন নাই। আবার অনেকে আছেন লিস্ট মাথায় রাখছেন, অনেকে আছে লিস্ট কোথায় রাখছেন? মাথায় রাখছেন। মাথায় আপনি লিস্ট রাখছেন, আপনি জানেন আপনি যদি মাথায় যে লিস্টটা রাখছেন এটা 10-15 জনের বেশি লিস্ট নাই, অথবা 5-6 জনের বেশি লিস্ট নাই। 5-6 জনের বেশি লিস্ট আপনার মাথায় নাই। কিন্তু 5-6 জন না, আপনাকে 100-200 লোক তো শুধু ব্যবসা করার জন্য যখন আপনি নামবেন ফিল্ডে, তখন পিপল আপনাকে কি করবে? নো বলবে। 5-6 জনের লিস্ট যদি আপনি মাথায় নেন, তার মানে আপনি ব্যবসার কোন জায়গায় আছেন বুঝতে পারছেন? সো
আমরা এখানে যারা আছি আমাদেরকে অ্যাটলিস্ট 300 থেকে 500 লোকের লিস্ট করতে হবে। খুবই অনেক ব্যক্তি কিন্তু অলরেডি চ্যাট বক্সে লিখেছেন যে লিস্ট আছে স্যার, লিস্ট আছে স্যার। আমি প্রত্যেকের কাছে এক্সপেক্ট করব যে সবার লিস্ট থাকবে এবং সবাই লিস্ট তৈরি করবেন। চলুন আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা বড় লিস্ট তৈরি করতে পারি এবং নেটওয়ার্ক মার্কেটিং এর লিস্টের যে গুরুত্ব সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করব। যে লিস্ট আমরা কোন ফর্মুলাতে আমরা একটা বড় লিস্ট আমরা তৈরি করতে পারবো। পয়েন্টস টু নোট বিফোর মেকিং এ লিস্ট। লিস্ট তৈরি করার পূর্বে কিছু নোট, কিছু বিষয় আপনাকে কি করতে হবে, নোট করতে হবে। কোন বিষয়গুলো? প্রথমত, আপনি লিস্ট তৈরি করার জন্য একটা ডায়েরি কিনবেন, অর্থাৎ আপনাকে 100-150 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে লিস্ট লেখার ডায়েরি। 100-150 টাকা যদি আপনি এই মিলিয়ন ডলার বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট করতে না পারেন, তাহলে বিজনেস আপনার কি হবে না, বিজনেস আপনার হবে না। একটা ডায়েরি আলাদা আপনার থাকতে হবে, যে আপনি লিস্ট তৈরি করার জন্য পৃথক একটা ডায়েরি আজকে অথবা আগামীকালকে আপনি একটা আলাদা ডায়েরি আপনাকে কিনে নিতে হবে। লিস্ট তৈরি করার সময় কাউকেই আপনি আগে থেকে জাজ করবেন না, যেটাকে প্রি জাজ বলে। আগে থেকে কখনোই আপনি ভাববেন না যে ভদ্রলোক ব্যবসাটা করবে কিনা, ভদ্রলোক ব্যবসাটা করবে কিনা। অলরেডি আমাদের লাবলু মিয়া স্যার লিখেছেন যে 500 জনের অলরেডি স্যার লিস্ট করেছেন। কংগ্রেচুলেশন স্যার, আপনি বিজনেস শুরু করেছেন। তাহলে লিস্ট তৈরির সময় কাউকে প্রি জাজ করা যাবে না। প্রি জাজ মানে হচ্ছে আগে থেকে আপনি ভেবে নিয়েছেন যে লোকটা ব্যবসাটা করবে না। এমন হতে পারে যাকে আপনি আগে থেকেই ভেবে নিয়েছেন যে লোকটা ব্যবসাটা করবে না, সেই কিন্তু আপনার আগে জিএম হয়ে যেত, জেনারেল ম্যানেজার হয়ে যেত, এবং আপনার টিমের, আপনার ব্যবসায়ের সবচেয়ে বিগেস্ট সেলসম্যানের জায়গাটা সেই দখল করতো, যাকে আপনি প্রিজাজ করে লিস্টে আনেন নাই। সো লিস্টকে আমরা 3টে অংশে ভাগ করব: হট লিস্ট, ওয়ার্ম লিস্ট, কোল্ড লিস্ট। আবার রিপিট করছি, লিস্টকে 3টি অংশে আমরা ভাগ করব। একটা হচ্ছে হট লিস্ট, একটা হচ্ছে ওয়ার্ম লিস্ট, এবং লাস্ট ওয়ান হচ্ছে কোল্ড লিস্ট। এই 3টা তালিকা আমাদের থাকবে। লিস্ট আমরা পরবর্তীতে হট লিস্টে আমরা যাদেরকে নিয়ে আসব সে সকল ব্যক্তি হচ্ছে ফ্যামিলি, অর্থাৎ আমাদের পরিবারের সদস্যরা হট লিস্টে থাকবে, আমাদের আত্মীয় স্বজন আমাদের হট লিস্টে থাকবে, ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা তারা আমাদের হট লিস্টে থাকবে। আমি আবার রিপিট করছি, হট লিস্টে আমরা কাদের নাম নিয়ে আসবো? হট লিস্টে আমরা নিয়ে আসবো আমাদের পরিবারের সদস্যদের নাম, হট লিস্টে আমরা নিয়ে আসবো আমাদের আত্মীয় স্বজনের নাম, হট লিস্টে আমরা নিয়ে আসবো আমাদের খুবই কাছের বন্ধু যারা, আমরা তাদের নাম নিয়ে আসবো। অর্থাৎ হট লিস্টে সেই লোকেদের নাম আসবে যাদের আপনি খুব ভালো করে চেনেন, যাদের সাথে আপনার ভালো কথাবার্তা হয়, তারা আপনার হট লিস্টে চলে আসবে। এরপরে আমরা সেকেন্ড যে লিস্টটা করব সেটা হচ্ছে অর্ম লিস্ট। অর্ম লিস্টে আমরা, এটাকে উষ্ণ তালিকা বলা যায়, উষ্ণ তালিকা। উষ্ণ তালিকাতে আমরা যাদের নাম নিয়ে আসব তারা হচ্ছে বন্ধুর বন্ধু। বন্ধুর বন্ধু, আমি স্যারদেরকে বলবো যে স্যার কপিল বৈরাগী, আপনি স্ক্রিনের মধ্যে আঁকা আঁকি করছেন, সুন্দর আঁকা আঁকি করছেন, মাশাল্লাহ। তবে এই মুহূর্তে সুন্দর আঁকা আঁকি থেকে একটু বিরত থাকবেন। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, বন্ধুর বন্ধুদেরকে আমরা অর্ম লিস্টে নিয়ে আসব, বন্ধুর ভাই বন্ধুর বোনকে আমরা অর্ম লিস্টে নিয়ে আসব, এবং আমাদের কলিগ এবং প্রতিবেশীদেরকে আমরা অর্ম লিস্টে নিয়ে আসব। আবার রিপিট করছি, উষ্ণ তালিকাতে আমরা যাদেরকে নিয়ে আসব, বন্ধুর বন্ধুকে নিয়ে আসব, বন্ধুর ভাই বন্ধুর বোনকে আমরা নিয়ে আসব, কলিগ অর্থাৎ আমাদের সহকর্মী এবং প্রতিবেশীদেরকে আমরা অর্ম লিস্টে নিয়ে আসব। সেই লোকেরা অর্ম লিস্টে আসবে যাদের আপনি খুব ভালো করে চেনেন এবং তাদের সাথে আপনার ভালো কথাবার্তা হয়। অর্থাৎ এই তালিকাতেও তাদের নাম আসবে যাদের সাথে আপনার মোটামুটি ভালো কথাবার্তা হয়। তারপরে যে তালিকাটা সেটা হচ্ছে কোল্ড লিস্ট। কোল্ড লিস্ট অর্থাৎ কোল্ড লিস্টে আমরা নিয়ে আসবো স্ট্রেঞ্জারদের নাম। স্ট্রেঞ্জার অর্থাৎ আগন্তুক, হঠাৎ আমাদের সাথে পরিচয় হয়েছে, হঠাৎ আমাদের সাথে যাদের পরিচয় হয়েছে তাদেরকে আমরা, হঠাৎ আমাদের সাথে কোথায় কোথায় পরিচয় হয়, হঠাৎ আমাদের সাথে মসজিদে পরিচয় হয়,
হঠাৎ আমাদের সাথে আপনার আমাদের সাথে পরিচয় হয়, বাজারে পরিচয় হয়, হঠাৎ আমাদের সাথে গাড়িতে পরিচয় হয়, হঠাৎ আমাদের সাথে মার্কেটে পরিচয় হয়, হঠাৎ আমাদের সাথে কোনো অনুষ্ঠানে পরিচয় হয়। অর্থাৎ স্ট্রেঞ্জারদের সাথে আমাদের বিভিন্ন জায়গায় পরিচয় হওয়ার সুযোগ আছে, এবং এই জীবনে আমাদের সাথে অনেক ব্যক্তির সাথে কিন্তু এভাবে পরিচয় হয়েছে। এই স্ট্রেঞ্জারদের নামগুলো আমরা কোথায় নিয়ে আসবো? কোল্ড লিস্টে নিয়ে আসবো। কোল্ড লিস্ট, কোল্ড লিস্টে সেসব মানুষের অন্তর্ভুক্ত করা হবে বা করব যাদের শুধু আপনি জানেন, কিন্তু তারা আপনাকে চেনে না। তারা আপনাকে তেমন একটা ভালোভাবে চেনে না। চেনে না বলতে আমি ওইটা বলছি, হয়তো আপনি কি করেন সেটা জানে না, হয়তো আপনি কোথায় থাকেন সেটা জানে না, হয়তো আপনি কোন কর্মে আছেন সেটা জানে না। বাট গতকালকে আপনি বাসে করে যাওয়ার সময় এক ভদ্রলোকের নাম এবং নাম্বার নিয়েছেন, এবং উনাকে আপনি নাম এবং নাম্বার দিয়েছেন। উনার নামটা আপনার কোল্ড লিস্টে আসবে। আচ্ছা, সেই লোক কি জানেন যে আপনি লাইবনে আপনি বিজনেস করেন? জানে না। তার মানে সে হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে চিনে না, আপনিও ব্যক্তিগতভাবে তাকে অতটুকু চিনেন না, কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে? একটা কমিউনিকেশন হয়েছে। কোল্ড লিস্টে তাদের নাম আসবে। যেমন আমরা যখন মসজিদে যাই, আমাদের ডান পাশে একজন ভদ্রলোক, বাম পাশে একজন ভদ্রলোক দাঁড়ান, তাদের সাথে আমাদের অনেক সময় কথা হয়, মুসাফা করি, আমরা তাদের সাথে পরিচয় হই। আমরা যখন বাজারে যাই, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, অনেক ব্যক্তির সাথে, অনেক অজানা ব্যক্তির সাথে আমাদের কি হয়? পরিচয় হয়। আমরা যখন কোনো অফিস ভিজিট করতে যাই, কোনো কাজে যাই, আমরা যখন কোথাও বেড়াতে যাই, অনেক ব্যক্তির সাথে, যেমন মনে করেন আপনি কক্সবাজার গেলেন, হোটেলের রিসিপশনিস্টের সাথে আপনার পরিচয় হয়েছে, হোটেল বয়ের সাথে আপনার পরিচয় হয়েছে, আপনার হাউস কিপিং এর লোকের সাথে পরিচয় হয়েছে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে এই ধরনের ব্যক্তিগুলো নাম আপনার কোল্ড লিস্টে আসবে। যেমন মনে করেন আপনার একজন শিক্ষকের সাথে, একজন কোচিং সেন্টারের মালিকের সাথে পরিচয় হয়েছে, উনার নাম আপনার কোল্ড লিস্টে আসবে। ধরেন আপনি বাসে করে আপনি কোথাও যাবেন, কাউন্টারে টিকিট কাটতে গেলেন, ওই ভদ্রলোকের সাথে আপনার পরিচয় হলো, উনার নাম আপনার কোল্ড লিস্টে আসবে। আপনি একটা রেস্টুরেন্টে খেতে বসলেন, ওখানের ম্যানেজারের সাথে আপনার কথা হলো, উনার নাম আপনার কোল্ড লিস্টে আসবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যে সকল ব্যক্তিকে একেবারে মানে পুরোপুরি ভাবে তাদের প্রোফাইলটা জানেন না, বাট পরিচয় হয়েছে, নাম্বার আদান প্রদান হয়েছে, এদের নামগুলো আপনার কোল্ড লিস্টে আসবে। তার মানে কোল্ড লিস্ট হচ্ছে সেই লিস্ট, যে লিস্টে প্রতিদিন 10, 12, 15টা নাম আপনার আপডেট হবে। 10, 12, 15টা নাম আপনার আপডেট হবে। আপনাকে ভাবতে হবে না যে সে আমাকে চেনে কিনা এবং আপনার কথা শুনবে কিনা। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি ভাবেন যে সে আমাকে চিনবে কিনা, সে আমার কথা শুনবে কিনা, সে আমাকে চেনে কিনা, তাহলে আপনার কোড লিস্ট কখনোই বড় হবে না। কারণ এটা সম্ভব যে আপনি যদি আজকে তাদের বিজনেস প্ল্যান না জানান, তাহলে আগামীকাল তারা তাদেরকে অন্য কেউ বলবে এবং তারা তাদের সাথে জয়েন করে ফেলবে। অর্থাৎ আপনি যদি আপনার কোড লিস্টে তাদের নাম না নিয়ে আসেন, আপনি যদি তাদেরকে বিজনেস প্ল্যান সম্পর্কে না জানান, তারা দেখবেন যে অন্য কারোর সাথে, অন্য কোনো টিমে জয়েন করে ফেলবে। সে ফর এক্সাম্পল, ধরেন আপনার এলাকায় 50,000 লোক থাকে। এখন আপনি সর্বোচ্চ কত লোককে চিনেন? 1,000, 1,500 লোককে চিনেন। 1,000, 1,500 লোক। তাহলে এই 1,000, 1,500 লোক হচ্ছে যে আপনার, বা 2,000 লোককে আপনি চিনেন, এই 2,000 লোক হচ্ছে আপনার হট লিস্ট এবং ওয়ার্ম লিস্ট। বাকি বাকি 48,000 লোক হচ্ছে আপনার কোল্ড লিস্টের লোক। তার মানে আপনার বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোল্ড লিস্ট। কারণ কোল্ড লিস্টে লোক বেশি, এদের সাথে আপনি পরিচয় হবেন, এদের নাম আপনার তালিকাতে আসবে, এদের সাথে আপনি পরিচয় হবেন, নাম আপনার তালিকায় আসবে, এদের সাথে আপনি পরিচয় হবেন, নাম আপনার তালিকায় আসবে, এবং আপনার বিজনেস বড় হবে। আর কোল্ড লিস্টে যদি আপনি লোক জয়েন না করান, কোল্ড লিস্টে যদি আপনি লোক না নিয়ে আসেন, তাহলে আপনি এক সময় বিজনেসে শূন্য হয়ে যাবেন। কারণ এই বিজনেসটা হচ্ছে লোকদের কাছে আপনার অপরচুনিটি পৌঁছানোর ব্যবসা। আর লোকদের কাছে যদি অপরচুনিটি কম পৌঁছায়, লোকদের কাছে যদি অপরচুনিটি আপনার না যায়, লোকদের কাছে যদি আপনার বিজনেস প্ল্যান না শো হয়, তাহলে বিজনেস কিন্তু গ্রো করবে না। আর বিজনেস তখন গ্রো করবে যখন ওদের নাম আপনার তালিকাতে থাকবে। তালিকাতে যেই ব্যক্তির নাম নাই, আচ্ছা বলেন তো, এই মুহূর্ত পর্যন্ত আপনি যেই ব্যক্তিকে তালিকাতে আনেন নাই, যে ব্যক্তিকে নিয়ে ব্যবসা চিন্তা করেন নাই, সে কি আপনার বিজনেসে আসছে? আসে নাই। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি তাদেরকে নিয়ে কি করবেন? তাদের নামগুলো আগে তালিকাতে নিয়ে আসবেন। লিস্ট তৈরি করার সময় কখনো তাড়াহুড়া করবেন না, লিস্ট ধীরে সুস্থে আপনি তৈরি করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করতে এসেছি, আমরা আমাদের এখানে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে এসেছি, আমরা আমাদের স্বপ্নগুলোকে অ্যাচিভ করার জন্য এসেছি।
আমরা আমাদের স্বপ্নগুলোকে আপনার স্পষ্ট করার জন্য এসেছি, এগুলোকে প্রত্যেকটা স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে এসেছি। আমরা লিস্টের মাধ্যমে দ্রুত সেই স্বপ্নের বাড়ি, সেই স্বপ্নগুলোকে আমরা কি করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। যদি লিস্ট না থাকে দেখবেন যে আপনার একটা স্বপ্ন পূরণ হয়নি, কারণ আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ওই লিস্ট থেকে। তাই লিস্ট তৈরি করার সময় কখনো তাড়াহুড়ো করবেন না। আচ্ছা, বাড়ি তৈরি করার সময় কি আপনি তাড়াহুড়ো করবেন? কখনোই করবেন না। সো আপনাকে মনে রাখতে হবে এটা আপনার স্বপ্নের তালিকা করতেছেন, এখান থেকে আপনার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে। সো আপনাকে এখানে তাড়াহুড়ো করা যাবে না, এবং প্রতিদিন আপনি লিস্টে সময় দিবেন। যেভাবে কোনো কিছু প্রস্তুত করার আগে আমরা তার রোড ম্যাপ বা নকশা তৈরি করি, যেভাবে কোনো কিছু প্রস্তুত করার আগে আমরা তার রোড ম্যাপ বা নকশা তৈরি করি, একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা আমাদের বিজনেসের গ্রো এর জন্য একটা লিস্ট তৈরি করব। সো আমরা বুঝতে পারছি যে লিস্ট ছাড়া আসলে ব্যবসা সম্ভব না। এখন লিস্ট তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ, সাইন্টিফিক্যালি প্রুভেন একটা ফর্মুলা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস ফ্রেন্ডস এর প্রত্যেকটা লেটার দিয়ে যদি আমরা আমরা হিসেব করি, যেমন ফ্রেন্ডস এর প্রথম লেটারটা হচ্ছে এফ। এফ মানে বন্ধু, বন্ধুদের নাম চলে আসবে আপনার লিস্টে। আর মানে রিলেটিভস, আত্মীয় স্বজনের নাম চলে আসবে। আই মানে হচ্ছে ইনস্টিটিউশনাল, আপনি প্রাইমারি স্কুলে পড়েছেন, আপনি হাই স্কুলে পড়েছেন, আপনি কলেজে পড়েছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, তাদের সেখানে অনেক বন্ধু আপনার সাথে কানেক্টেড ছিল। ঠিক আছে, ওই ইনস্টিটিউশনাল নেম গুলো চলে আসবে। আপনি কোচিং এ পড়েছেন, আপনি ক্লাবে ছিলেন, আপনি জিমনেশিয়ামে যান, তাদের নামগুলো আপনার চলে আসবে। ঠিক আছে, আবার আপনি অনেক কি করেছেন, টিউশনি করেছেন, গার্ডিয়ানদের নামগুলো চলে আসবে, ইনস্টিটিউশনাল নেম গুলো আপনার চলে আসবে। এরপর হচ্ছে ই। ই মানে এমপ্লয়, অনেক চাকরিজীবীকে আপনি চেনেন। এন, নাইবর প্রতিবেশী, আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে আপনার অনেক প্রতিবেশী, কারণ আপনি যদি 20 বছর ধরে ঢাকা শহরে থাকেন, আপনি দু চারটা এলাকাতে ছিলেন, ওই এলাকাগুলোতে আপনি এক 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 এলাকাতে এক এক প্রতিবেশী আপনার সাথে ছিল। আপনার গ্রামে প্রতিবেশী আছে, শহরে প্রতিবেশী আছে। ঠিক আছে, আপনি যদি গভর্নমেন্ট জব করেন, আপনার কিন্তু প্রতি 6 মাস, 1 বছর পর বা 2 বছর 3 বছর পর ট্রান্সফার হচ্ছে। ওই ট্রান্সফার হয়ে আপনি কখনো লক্ষ্মীপুর, কখনো কক্সবাজার, কখনো পঞ্চগড়, কখনো নেত্রকোনা, কখনো যশোর, কখনো খুলনা, কখনো সিলেট, কখনো আপনার ফরিদপুরে আছেন। তাহলে এই জায়গায় আপনার অনেক প্রতিবেশী কিন্তু আছে। আপনাকে ওগুলা খুঁজে 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 আপনার কি করতে হবে, বের করতে হবে। তাহলে আপনার লিস্ট বড় হবে। এরপরে ডিতে হচ্ছে ড্রিমার। আপনার চলার পথে আপনি অনেক ব্যক্তিকে বিভিন্ন সময় পাইছেন, তারা স্বপ্নের কথা শেয়ার করেছেন যে ভাই আমি অনেক বড় হতে চাই, ঢাকা শহরে আমার বাড়ি থাকবে, আমি একটা পার্সোনাল গাড়ি কিনতে চাই, আমার লাইফটাকে আমি এভাবে সেট করতে চাই, আমার ইনকাম লেভেলটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই। এই ড্রিমারদেরকে আপনি কি করবেন, আপনি আপনার লিস্টে নিয়ে আসবেন। যাদের স্বপ্ন আছে তারা সবচেয়ে উপযোগী হচ্ছে এই ব্যবসার জন্য, যার স্বপ্ন নাই সে কিন্তু এই ব্যবসার জন্য উপযোগী না। তাদেরকে আপনি কি করবেন, প্রায়োরিটি দিবেন। এরপর হচ্ছে স্ট্রেঞ্জার, যারা আপনার আগন্তুক, অর্থাৎ হঠাৎ পরিচিত। চলার পথে সব সময় আমাদের সাথে কিন্তু আপনার অনেক ব্যক্তির পরিচয় হচ্ছে, তাদেরকে আমরা কি করব, এই লিস্টে নিয়ে আসবো। লিস্ট তৈরি করতে প্রথমে আপনার মোবাইলের পরিচিত কন্টাক্ট লিস্ট দেখুন এবং সেই লিস্টটিকে হট লিস্ট এবং ওয়ার্ম লিস্ট তালিকায় ভাগ করুন। আপনার মোবাইলের কন্টাক্ট লিস্টে, এখন তো আমরা গুগলে, আগে এক সময় ছিল 500 বেশি সেভ করা যেত না, 1000 বেশি সেভ করা যেত না। এরপরে অ্যান্ড্রয়েড ফোন আসলো, অ্যান্ড্রয়েডে আপনার 5000 সেভ করা যেত। এরপরে আসলো যে অ্যান্ড্রয়েডের সাথে গুগলে আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। এখন 5000 না, আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ লোককেও আপনি আপনার মোবাইলে কি করতে পারবেন, আপনার জিমেইলের মধ্যে সেভ করতে পারবেন। তাহলে সেই জায়গায় সেই লিস্টটা থেকে আপনি কি করেন, আপনার হট লিস্ট এবং ওয়ার্ম লিস্টটা তৈরি করেন। লিস্ট তৈরি করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনি অনেক ব্যক্তির সাথে কানেক্টেড। ফেসবুকে আপনার 2-4 হাজার বন্ধু আছে, 10,000 বন্ধু আছে, আপনার বন্ধুর বন্ধু আছে, তাদের সাথে আপনি অনেক বিভিন্ন ভাবে কিন্তু কানেক্টেড। যারা আপনার সোশ্যাল মিডিয়া, আপনার পোস্টের মধ্যে লাইক দিচ্ছে, কমেন্টস করতেছে, যারা আপনাকে কি করতেছে, বিভিন্ন ভাবে আপনার সাথে কানেক্টেড আছে, তাদেরকে আপনি চেক করে করে আপনার লিস্টে নিয়ে আসেন। একটা ব্যক্তি আপনাকে লাইক করা, একটা ব্যক্তি আপনাকে কমেন্টস করা মানে সে আপনাকে পছন্দ করে, সে আপনার আপনার যেই পোস্টটা দিয়েছেন এই পোস্টটা তার কাছে ভালো লেগেছে। সো আপনি তাকে আপনার লিস্টে নিয়ে আসতে পারেন। ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই ধরনের সকল বিষয়গুলোকে আপনি লিস্ট তৈরি করতে ইউজ করতে পারেন, তাহলে আপনার লিস্টটা বড় হবে। সোশ্যাল মিডিয়া আপনার স্ট্যাটাস দেখেন এমন লোকদের বা আপনার ফ্রেন্ডস
আপনার লিস্টে অ্যাড করুন। আপনি আপনার গত 1 বছরের স্ট্যাটাস গুলো দেখেন, এই স্ট্যাটাস গুলোর মধ্যে কারা লাইক করেছে, কারা কমেন্টস করেছে, এরা কিন্তু আপনার প্রসপেক্ট। এদেরকে আপনি আপনার তালিকায় নিয়ে আসেন। এরা আপনার সাথে কানেক্টেড। এরা আপনার পোস্ট গুলো পছন্দ করার উদ্দেশ্য হচ্ছে এরা আপনার সাথে আপনাকে পছন্দ করে, ব্যক্তিগতভাবে আপনার জিনিসটা তার কাছে ভালো লাগে, এজন্য সে আপনাকে আপনাকে কি করেছে, লাইক করেছে, কমেন্টস করেছে, এবং আপনার সাথে সে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড রয়েছে। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্পই আপনার সাথে কানেক্টেড? না। আপনার বারাক ওবামা কি আপনার সাথে কানেক্টেড? না। নেলসন ম্যান্ডেলা অথবা আপনার ওই যে আহ মার্ক জুকারবার্গ কি আপনার সাথে সরাসরি কানেক্টেড? সে কি আপনার পোস্টে লাইক করে? না। তার মানে আপনি তার প্ল্যাটফর্ম ব্যবহার করলেও সে কিন্তু আপনার সাথে সরাসরি কানেক্টেড না। তার নামটা আপনার তালিকা নিয়ে আসার দরকার নেই। বাট আপনার সাথে আপনার সারাউন্ডে যে লোকগুলো আছে তারা আপনার সাথে কানেক্টেড, তাদের নামগুলো আপনি কি করেন, নিয়ে আসেন। আপনি কিভাবে আপনার লিস্টটা সাজাবেন, ফরম্যাটটা কি হবে? প্রথমে নাম লিখবেন, দেন কন্টাক্ট নাম্বার লিখবেন, তারপরে অ্যাড্রেস লিখবেন, তারপরে আপনি লিখবেন যে জেন্ডার, অর্থাৎ তিনি কি পুরুষ না মহিলা, তারপরে তার অকুপেশন অর্থাৎ প্রফেশনটা লিখবেন, বিজনেস না জব করেন তিনি, ঠিক আছে? তারপর ওনার স্যালারি, স্যালারিটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্রক্সিমেটলি স্যালারিটা লিখতে হবে। স্যালারি লিখলে কি হবে আমি একটা সাইকোলজিক্যাল আপনাকে বলি। মনে করেন আপনি এমন একজন ব্যক্তিকে চিনেন যে জব করে, গার্মেন্টস এর বাইং হাউসে জব করে, বাইং হাউসে জব করেন এবং উনার 20 বছরের অভিজ্ঞতা, উনার স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা। এখন আপনি লাইভনে উনাকে কি করলেন, বিজনেস অ্যাপ্রোচ করলেন, উনি বিজনেসে জয়েন করলো। স্যালারিটা যদি জানা থাকে তাহলে আপনি শুরুতেই উনার সাথে যে কথাটা বলবেন সেটা হচ্ছে প্লাটিনাম প্যাকেজ নিয়ে কথা বলবেন। আর স্যালারি যদি আপনি না জানেন তাহলে আপনি উনার সাথে রেগুলার বা আপনার ওই যে সিলভার প্যাকেজ নিয়ে কথা বলবেন। অর্থাৎ স্যালারিটা আপনাকে জানতে হবে, বাই হুক অর ক্রুক যে কোনো ভাবে উনার ইনকাম লেভেলটা জানতে হবে। ধরেন আপনি একজন ব্যক্তিকে কি করেন জানেন, বেকার, সে আপনার থেকে টাকা নিয়ে খরচ করে চলে, অথবা ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবে সে আপনার থেকে হেল্প চায়। এখন এই ব্যক্তিকে যদি আপনি প্লাটিনাম প্যাকেজ নিয়ে বলেন, তার মানে আপনি সময়টা কি করতেছেন, নষ্ট করতেছেন। স্যালারিটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনার গেস্ট লিস্টে থাকা ব্যক্তিদের স্যালারি গুলো জানতে হবে। এরপরে ডিরেক্ট সেলিং সম্পর্কে অথবা অতিরিক্ত ইনকাম সম্পর্কে, সাইড একটা ইনকাম করতে চায়, দ্বিতীয় কোনো ইনকাম জেনারেট করতে চায়, এই বিষয়ে তার পজিটিভ না নেগেটিভ এই বিষয়টা আপনাকে টেকনিক্যালি জেনে নিতে হবে। মিস্টার কামাল, মিস্টার কামাল তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন মিস্টার কামাল সারাদিন 18 ঘন্টা উনি ল্যাপটপের সামনে থাকেন, ঠিক আছে? এখন উনাকে আপনি এই বিজনেসটা প্রপোজ করবেন, উনি আপনার গেস্ট লিস্টে আছে। আপনাকে আগে উনার স্যালারিটা জানতে হবে এবং উনি এই বিষয়ে পজিটিভটা নেগেটিভ টেকনিক্যালি যে কোনো ভাবে এটা জানতে হবে। দেন আপনি তাকে ব্যবসাটা কি করতে পারবেন, প্রপোজ করতে পারবেন। বাট আপনার লিস্টে তাকে নিয়ে আসেন আগে। লিস্টে নিয়ে এসে যখন আপনি কি করবেন, পোস্টমর্টম করবেন, তখন আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, লিস্ট তৈরি করার পরে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে তার সাথে আপনি আপনার লিস্ট নিয়ে বসেন, তার সাথে আপনি ডিসকাস করেন। আপনার আপলাইন আপনাকে অনেক সাহায্য করতে পারে কিভাবে আপনি লিস্ট লেখা মানুষের সাথে কথা বলতে হয়, অর্থাৎ আপনার লিস্টে যারা আছে তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, ব্যবসাটাকে নিয়ে আপনি প্রপোজাল করবেন, তাদের সামনে কিভাবে আপনি ব্যবসাটা উপস্থাপন করবেন, বা ইনভাইটের কলা কৌশল নিয়ে আপনি আপনার আপলাইনের সাথে আলোচনা করেন। কিভাবে আপনি তাদেরকে প্ল্যান দেখাবেন, কিভাবে তাদেরকে আপনি বিজনেস সম্পর্কে জানাবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন। আপনি কিভাবে তাদের সাথে কথোপকথন শুরু করতে পারেন, সেই কথোপকথনের সাথে আপনি কিভাবে তাদের আপনার বিজনেস সম্পর্কে বলতে পারেন, আপনার আপলাইনের পরামর্শ আপনাকে সমস্ত ক্ষেত্রে সহায়তা করতে পারে। তার মানে এখানে আপলাইনের রোলটা হচ্ছে এখন শুরু। লিস্ট যখন আপনার তৈরি হবে তখন আপনি আপলাইনের সাথে বসেন, কিন্তু আপলাইন কিন্তু আপনার লিস্ট তৈরি করে দিতে পারবে না। আপলাইন হয়তো আপনাকে টোটাল ফরমেশনটা দিতে পারবে যে আপনি এখন একটা লিস্ট তৈরি করেন, বাট আপলাইন কিন্তু আপনাকে কি করে দিতে পারবে না, লিস্ট তৈরি করে দিতে পারবে না। সো আপনি লিস্ট তৈরি করার পরে আপনি আপনার অ্যাক্টিভ আপলাইনের সাথে বসেন এবং তিনি আপনাকে হেল্প করবেন যে কিভাবে আপনি আপনার বিজনেসের প্রপোজালটা করবেন। লিস্ট কিভাবে কাজ করে দেখেন, লিস্ট কিভাবে কাজ করে, যদি যার লিস্ট না থাকে তাহলে তো কাজই করবে না। যেমন আপনি যদি মোটরসাইকেল চালান, এখানে মোটরসাইকেল চালান কারা? মোটরসাইকেল মোটরসাইকেল চালান এমন ব্যক্তিরা একটু হাত উত্তোলন করবেন, দেখি মোটরসাইকেল কাদের কাদের আছে।
যারা মোটরসাইকেল চালান তারা একটু হাত উত্তোলন করেন, হ্যান্ড রাইজ করেন। মাশাল্লাহ, অনেক ব্যক্তির মোটরসাইকেল আছে, শুধু আমার না। মাশাল্লাহ, 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 অনেক ব্যক্তির। আচ্ছা আচ্ছা, ওকে। চলুন আমরা মোটরসাইকেল দিয়ে যে এক্সাম্পলটা দিব। মোটরসাইকেলে ধরেন তিনটা গিয়ার আছে। মোটরসাইকেলে কয়টা গিয়ার আছে? তিনটা গিয়ার। প্রথম গিয়ার প্রথম গিয়ার হচ্ছে আপনার হট লিস্ট। প্রথম গিয়ার হচ্ছে আপনার কি? হট লিস্ট। দ্বিতীয় গিয়ার হচ্ছে ওয়ার্ম লিস্ট। তৃতীয় গিয়ার হচ্ছে কোল্ড লিস্ট। তৃতীয় বা চতুর্থ গিয়ার হলো আপনার কোল্ড লিস্ট। ঠিক আছে? কোন কোন মোটরসাইকেলের তিনটা গিয়ার থাকে, কোন কোন মোটরসাইকেলের চারটা গিয়ার থাকে। এখন আমি একটু একজনের সাথে একজন একটু আহ আপনি যেমন মোটরসাইকেল আছে, একজনের সাথে আমি একটু কথা বলবো। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনি একটু আনমিউট করেন। আপনাকে আনমিউট করার অপশন দিছি, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে একটু কথা বলেন। আচ্ছা, আমাকে বলেন তো, মোটরসাইকেল কোন গিয়ারে সবচেয়ে বেশি দৌড়ায়? হ্যালো, হ্যালো, সাইফুল ইসলাম, আমার কথা শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম, হ্যালো। জি, আচ্ছা, এমডি সাইফুল ইসলাম, আপনি বলেন তো মোটরসাইকেল কোন গিয়ারে সবচেয়ে বেশি দৌড়ায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আর ভালো আছেন? জি, মোটরসাইকেল কোন গিয়ারে সবচেয়ে বেশি গতিতে চলে? সবচেয়ে গতিতে যেটা চার লেভেল থাকবে, চার লেভেলেই। 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ারে সবচেয়ে দ্রুত গতিতে চলে, তাই না? জি। আচ্ছা, এখন 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ারে যখন গাড়ি দ্রুত গতিতে চলে, তখন কি মোটরসাইকেল স্টার্ট করেই প্রথমে 3-4 গিয়ারে চলে যান, নাকি 1 নাম্বার গিয়ার থেকে শুরু করেন? এক থেকে শুরু করতে হবে। এক থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমি যদি তিন থেকে, আমি যেহেতু মোটরসাইকেল চালাই নাই, আমার মোটরসাইকেল নাই, আমি একটা কিনলাম এবং আমি ধরেন কালকে আমি গাড়ি কিনলাম, গাড়ি কিনে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ার দিয়ে গাড়ি চালানো শুরু করলাম, কি হবে আমার ক্ষেত্রে? অ্যাক্সিডেন্ট করবেন। অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করলে আমার কি কি হইতে পারে? অ্যাক্সিডেন্ট হলে আপনার তো অনেক শারীরিক সমস্যা হতে পারে, বাইকের সমস্যা হবে। যে কোনো কিছু হইতে পারে এবং আমি মারাও যেতে পারি, তাই না? ইয়েস। থ্যাংক ইউ সাইফুল ইসলাম, আপনি আমাকে আমার জীবন বাঁচাইছেন। আপনি কিন্তু আমাকে আপনার অনেক বড় হেল্প করেছেন, এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো কালকেই ভাবছিলাম যে একটা মোটরসাইকেল কিনবো, কিনে আপনার 3 নাম্বার 4 নাম্বার গিয়ারেই চালানো শুরু করে দিব। তা আমরা সাইফুল ইসলামের সাথে কনভারসেশন করছিলাম। সাইফুল ইসলাম আমাদেরকে জানালেন যে মোটরসাইকেল চালাইতে হলে 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ার না, প্রথম গিয়ার থেকে আপনার কি করতে হবে? চালাইতে হবে। এক্স্যাক্টলি নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ার থেকে আমরা বিজনেসটা শুরু করে দিই। সাইফুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে 3 নাম্বার এবং 4 নাম্বার গিয়ারে গেলে আমি অ্যাক্সিডেন্ট করব এবং আমার যে কোনো কিছু হইতে পারে, হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, মাথা ফাটতে পারে, ইভেন আমি মারাও যেতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এও আপনি দেখবেন অনেক ডিস্ট্রিবিউটর বা অনেক লিডার অথবা অনেক নেটওয়ার্কার ব্যবসা শুরু করার পরে হাত ভাঙে, পা ভাঙে, মাথা ফাটে, ইভেন সে মারাও যায় ব্যবসা থেকে। এর একমাত্র কারণ হচ্ছে সেই তৃতীয় এবং চতুর্থ গিয়ার থেকে আপনার ব্যবসাটা শুরু করছে। ব্যবসা শুরু করতে হবে প্রথম গিয়ার থেকে। নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে এমন একটি বিজনেস, যেই বিজনেস হচ্ছে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করতে হবে। কারণ আজকে আগামী দিন আপনি যখন লক্ষ টাকা ইনকাম করবেন, 5 লক্ষ টাকার আপনি চেকে যাবেন, তখন সবচেয়ে বেশি হিংসা করবে আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভ, আপনার বন্ধু বান্ধব। বলবে যে এরকম একটা গ্লোরিয়াস একটা আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটি পাইছে, অথচ তুমি আমাদেরকে বলো নাই। এখন আসেন প্রথম গিয়ারে। প্রথম গিয়ার হচ্ছে হট লিস্ট। মোটরসাইকেলের যখন প্রথম গিয়ারে আপনি আপনি কি করবেন? মোটরসাইকেল যখন প্রথম গিয়ারে আপনি নিবেন, আপনি যদি নতুন ড্রাইভার হন, দেখবেন যে গাড়ি ঘ্যাঁ ঘ্যাঁ করে এবং গাড়ি দেখবেন যে লাফ দিবে, গাড়ি দেখবেন যে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ যখন হট লিস্টের লোকজনকে আপনি কি করবেন? দাওয়াত দিবেন। একেবারে মোটরসাইকেলের প্রথম গিয়ারে আপনি যদি আনাড়ি ড্রাইভার হন, যে আচরণটা করবে হট লিস্টের লোক ঠিক সেরকম আচরণ করবে, কারণ এখানে ব্যবসাটা আপনি নতুন।
নতুন ব্যবসা নিয়ে যখন আপনি আত্মীয় স্বজনের কাছে যাবেন, নতুন ব্যবসা নিয়ে যখন বন্ধুদের কাছে যাবেন, নতুন ব্যবসা নিয়ে যখন আপনি আপনার হট লিস্টের লোকদের কাছে যাবেন, তারা ওই মোটরসাইকেলে যেরকম ঘ্যা ঘ্যা করে হঠাৎ করে লাফ দেয়, হঠাৎ করে গাড়ি কাইতে যায়, হঠাৎ করে গাড়ি মনে করেন যায় যায় গাছে বেড়ায় মারে দিছে, হঠাৎ করে মনে করেন যে গাড়ি বন্ধ হয়ে গেছে, একই আচরণ কিন্তু হট লিস্টের লোকজন করবে। তারপরেও আপনাকে হটলিস্ট থেকেই ব্যবসাটা শুরু করতে হবে, কারণ এই ব্যবসাটা আপনাকে শিখতে হবে। আর শেখার অন্যতম প্রসেস হচ্ছে হটলিস্টের লোকজনকে, আপনার প্রথম গিয়ারের লোকজনকে আগে কি করতে হবে, ইনভাইট করতে হবে, দাওয়াত দিতে হবে, ব্যবসার প্ল্যান শোটা করতে হবে। যখন হটলিস্ট শেষ হবে তখন আপনি দ্বিতীয় গিয়ারে যাবেন, অর্থাৎ অর্ম লিস্টের লোকজনের কাছে যাবেন, এবং ততদিনে আপনার দক্ষতা বাড়বে, ততদিনে আপনি কি হবেন, আপনি দক্ষতা অর্জন করবেন, ততদিনে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, ততদিনে আপনি বুঝবেন যে হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু ডিল উইথ প্রসপেক্ট, হাউ টু ডিল উইথ এ জব হোল্ডার, হাউ টু ডিল উইথ এ বিজনেসম্যান, হাউ টু ডিল উইথ এ টিচার, হাউ টু ডিল উইথ এ আপনার লয়ার, হাউ টু ডিল উইথ এ ডক্টর, হাউ টু ডিল উইথ অ্যানাদার প্রফেশন। হট লিস্টের লোকদের সাথে যখন আপনি বিজনেস নিয়ে ডিল করবেন, তখন আপনার ভিতর অভিজ্ঞতা হবে যে আপনি কিভাবে মানুষের সাথে ডিল করবেন। দুর্ভাগ্য হলেও সত্য, আমরা অধিকাংশ ব্যক্তি ব্যবসায় এসে যে কাজটা করি, মানুষের সাথে ডিল করা না শিখেই আমরা কি করি, কোল্ড লিস্টের লোকজন চতুর্থ গিয়ারে, ওই যে আপনার গাড়ি চতুর্থ গিয়ারে আপনার চালালে যে অবস্থা হবে, ওই অবস্থায় আমরা ব্যবসা শুরু করি। আমরা দূরকার রিশতেদার, দূরকার ব্যবসায়ী, কালকে পরিচয় হয়েছে ওই লোকরে নিয়ে আমরা ব্যবসায় নিয়ে আসতে চাই, যার ফলে এক সময় ব্যবসা আমাদের হয় না এবং আমরা ব্যবসা থেকে কুইট করি। সো আপনাকে হট লিস্ট শেষ করে দেন আপনি অর্ম লিস্টে আসবেন, দেন আপনি তৃতীয় এবং চতুর্থ গিয়ারে আসবেন। তৃতীয় এবং চতুর্থ গিয়ার হলো কোল্ড লিস্ট। অর্থাৎ এই ব্যবসায় আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে, যে এই ব্যবসায় আপনাকে সফল করবে, আপনি সফল হবেন কোল্ড লিস্ট থেকে। কোল্ড লিস্টের লোকজন এসে আপনাকে সফল করবে, কোল্ড লিস্টের লোকজন এসে আপনাকে বড় চেকে নিয়ে যাবে, বড় ইনকামে নিয়ে যাবে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে কোল্ড লিস্টের লোকজন। যাদের সাথে আপনার হঠাৎ পরিচয় হয়েছে, এরা আপনার ব্যবসায় এসে কি করবে, আপনাকে সাকসেস করবে। বাট আপনাকে হট লিস্ট এবং ওয়ার্ম লিস্ট শেষ করে দেন কোল্ড লিস্টে আসতে হবে। এর আগে যদি আপনি কোল্ড লিস্টে চলে আসেন, তাহলে আপনি ওই যে মাথা ফাটবে, হাত হাত ভাঙবে, পা ভাঙবে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি মারাও যেতে পারেন এই ব্যবসাতে। সো লিস্ট কাজ করে এভাবে, যখন আপনি হট লিস্ট নিয়ে ওয়ার্ম লিস্ট নিয়ে কাজ করবেন, তখন ব্যবসা আপনার কাজ করবে। হট লিস্ট ওয়ার্ম লিস্ট ছাড়া কাজ করলে আপনার ব্যবসা হবে না। কালকে পরিচয় হলো, তাকে ধরে এনে আপনি প্ল্যান দেখাই দেন, ঠিক আছে, কিন্তু আপনার অভিজ্ঞতা তো নাই, আপনি তো তাকে ফলো আপ করতে পারবেন না, আপনি তো তাকে বিজনেস, এই বিজনেসে সে একটা কোশ্চেন করলো, সে কেন আসবে, আপনি এখনো আপনার সেই লাইবন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডে আপনার এখনো এক সপ্তাহ হয় নাই, আপনি যদি কোল্ড লিস্টের লোক নিয়ে টানাটানি করেন, তাহলে ওই ভদ্রলোক আপনার সাথে টিকবে না, এবং চান্সেস হচ্ছে কি আপনিও বিজনেস থেকে কুইট করতে পারেন। সো আপনাকে প্রসেসটা ফলো করতে হবে, প্রসেসটা ফলো করে আপনাকে আসতে হবে। প্রসেস যখন আপনি ফলো করবেন, তখন আপনার বিজনেসের, আপনি ধরেন হট লিস্টের লোকগুলোকে নিয়ে আপনি 3 মাস, আগামী 3 মাস আপনি হট লিস্টের লোকগুলোকে ইনভাইট, বিজনেস প্ল্যান শো করে আপনার বিজনেস আপনি ডেভেলপমেন্ট করার চেষ্টা করলেন, দেন অর্ম লিস্টে গেলেন, দেন আপনি কোল্ড লিস্টে গেলেন। সো এভাবে করে আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারি, এভাবে করে আমরা একটা বড় তালিকা তৈরি করতে পারি, এভাবে করে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি, এভাবে করেই আমরা আমাদের কাজগুলোকে 1 2 3 4 5 6 7 8 9 10-এ আমরা পৌঁছাইতে পারি। যদি আমরা এভাবে না করি, তাহলে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে, দেখেন, অনেকেই আমরা আহ বলে থাকি যে আমার নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা, বা আমি এত কোম্পানিতে কাজ করেছি, আমি তো অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি। আসলে আমরা কাজ করি নাই। আমরা মনে করি কি, নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করা মানেই হচ্ছে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতেছি। নেটওয়ার্ক মার্কেটিং এ জয়নিংটা হচ্ছে একটা স্টেপ, নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করাটা হচ্ছে একটা স্টেপ, আপনি কিন্তু কাজ করেন নাই। ধরেন আপনি 50 কোম্পানিতে জয়েনিং করেছেন, এটা হচ্ছে একটা স্টেপ। আপনি 10টা স্কুলে ভর্তি হয়েছেন, এটা একটা স্টেপ। আপনি 10টা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, এটা একটা স্টেপ। কিন্তু আপনি আসলে ইউনিভার্সিটির কয়টা আপনার সেশন আপনি কমপ্লিট করেছেন, কয়টা ডিগ্রি আপনি অর্জন করেছেন, কয়টা সার্টিফিকেট আপনার নামে এসেছে, ঠিক আছে, আপনি সম্পূর্ণ কোর্সটা আপনি শেষ করেছেন কিনা। সো আপনি আপনার স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনি লাইভন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডের সাথে আপনি শুরু করেছেন, অত্যন্ত দারুণ ভাবে আমরা বিজনেস অলরেডি শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস অনেক চমৎকার ভাবে গ্রো করছে।
বাট আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য আপনাকে অবশ্যই এই প্রসেস গুলো, যেগুলো আজকে আমরা শেয়ার করেছি, এই প্রসেস গুলো আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। এই প্রসেস গুলো যদি আপনি ফলো করতে পারেন, এই যে প্রসেসটা আপনার সাথে শেয়ার করেছি, এই লিস্ট যদি আপনি তৈরি করতে পারেন, লিস্ট যদি আপনার সাথে থাকে, লিস্ট যদি আপনার আহ আপনি ফলো করেন, এবং আপনার টিমেও আপনি প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে এভাবে করেই লিস্টের বিষয়গুলো যদি আপনি অনুধাবন করাইতে পারেন, তাহলে আগামী 3 মাস 6 মাস পরে আপনি অকল্পনীয় একটা সফলতা পাবেন, অপ্রত্যাশিত একটা সফলতা পাবেন। আপনি হয়তো আপনার চেকটাকে কল্পনা করতেছেন 50,000 1 লাখ টাকা যাবে, কিন্তু এইভাবে যদি আপনি কাজ করেন, আপনি দেখবেন যে 3 থেকে 5 লাখ টাকার চেকে চলে গেছেন, 3 থেকে 5 লাখ টাকার আপনি ইনকামে চলে গেছেন। সো বন্ধুরা, আমি আজকের প্রোগ্রামের উপরে আপনাদের আহ আজকে প্রোগ্রামের উপরে আমি আপনাদের কয়েকজনের একটু মতামত নিতে চাই। মতামতটা এই কারণে নিব যে কয়েকজন শেয়ার করেছিলেন যে আপনাদের লিস্ট আছে। তা আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আসলে